সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে কুমায়ুন অঞ্চলে অন্যতম সুন্দর ও মনোরম শহর হল আলমোড়া। নৈনিতাল থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত স্বামী বিবেকানন্দের অন্যতম প্রিয় এই শহর ১৮৯০ থেকে ১৮৯৮ সালের মধ্যে স্বামীজি ৩ বার আলমোড়া এসেছিলেন। মূলত চাঁদ বংশীয় রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল এই আলমোড়া। হিমালয় পর্বতমালায় পরিবেষ্টিত ও পাইন গাছে ঘেরা এই পাহাড়ি শহরটি খুব পছন্দের জায়গা ছিল বিদেশি ট্রাভেলারদের, বিশেষত ১৯৬০ থেকে ৭০-এর দশকে। আজকের এই ব্লগে থাকবে আলমোড়া মাস্ট ভিজিট জায়গাগুলি, লোকাল মার্কেট, এখানকার প্রসিদ্ধ মিষ্টি এবং আমাদের ভ্রমণের অভিজ্ঞতা। হ্যালো, তো বাজে এখন ৮টা, সন্ধ্যে ৮টা। আমরা আলমোড়ার হোটেলে ঢুকে গেছি। আলমোড়া সিটির মেন যে ম্যাল রোড, বাজার রোড, ওইখানে এই হোটেলটা আমাদের বুক করা ছিল আগে মেঘমাই ট্রিপ থেকে। অ্যাকচুয়ালি আলমোড়া সিটিতে অনেকগুলো রাস্তায় ওয়ান ওয়ে চলে, এটা আমাদের জানা ছিল না। অবভিয়াসলি না এলে এর আগে কখনো জানা থাকবে না, কিন্তু যাই হোক সেই কারণে আমাদের যখন আমরা ঢুকলাম আলমোড়া সিটির ওখানে অনেকগুলো জায়গায় এক্সট্রা ঘুরে 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 আসতে হলো, জাস্ট বিকজ অফ ওয়ান ওয়ে। তোমাদেরকে একটু ছোট করে আমি রুমটা দেখিয়ে দিই। তো এই ঢুকে এই আর কি লেফট সাইডে হচ্ছে আমাদের বাথরুমটা আছে, আর এইটা মেন রুমটা। এখানে বেড আছে, এখানে একটা ওয়ার্ডরোব এরিয়া, এখানে লাগেজ স্পেস আছে, আমরা লাগেজপত্র রেখেছি। আর এই একটা টিভি আছে, এখানে একটা মিরর আছে, এবং এইখানে একটা টেবিল, দুটো চেয়ার এটসেট্রা। এখানে একটা টেবিল আছে। আর এই হচ্ছে আলমোড়ার শহরে আপাতত রাতের ভিউ। গুড মর্নিং। আজকে ২৯শে অক্টোবর আমরা আলমোড়া থেকে আমাদের হোটেল থেকে চেক আউট করছি। এখন বাজে ওই 9:30 পৌনে 10টার কাছে। আজকে একটু লেট বেরোচ্ছি কারণ গত দুদিন খুব জার্নি করেছি, সকালবেলা উঠে বেশ তাড়াতাড়ি রেডি হয়ে বেরোচ্ছি, তো সেই জন্য আজকে একটু ওই লেটে উঠে তাও পৌনে 10টার মধ্যে বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা আলমোড়া সাইট সিন করবো, আর তার আগে হোটেলে চেক আউট করে নেবো। তো এই ছিল আমাদের হোটেল মিলামি। আমরা চেক আউট করছি এখন। এবার আমরা লোকাল সাইট সিনের জন্য যাচ্ছি। আমরা এখন একটু আলমোড়া বাজারে বেরিয়েছি। প্রথমে ভেবেছিলাম গাড়িতেই বেরোবো, তারপর ড্রাইভার বললো যে গাড়ি নিয়ে আর কি ওয়ান ওয়েতে ফেসে টেসে যাবো, তো তার থেকে একটু হেঁটে বাজারটা ঘুরে এসো, আমরা তারপর এখান থেকে বেরিয়ে পড়ব। মোহন সিং। তো এইটা হচ্ছে বাল মিঠাই বেসিক্যালি এরকম, और আমরা খেয়ে দেখি। और एक सिंगौरी ट्राई करा ना, एक भी আমরা দুখানা মিষ্টি ট্রাই করলাম, বাল মিঠাই আর সিঙ্গুরিটা একটু বেশি ভালো খেতে, কিন্তু এটাই বলছে যে 2 দিনের মধ্যে এটা খেয়ে নিতে হবে, মানে যেহেতু নরম পাকে এই জন্য থাকবে না। তো আমরা বাল মিঠাইটা একটু নিলাম বাড়ির জন্য, ওটা থাকবে, ওটা অ্যাটলিস্ট বললো 1 সপ্তাহ মধ্যে থাকবে। আলমোড়ার এই ম্যাল রোড দিয়ে হাঁটতে হাঁটতে আপনারা এখানকার লোকাল দোকানগুলো ঘুরে দেখতে পারেন। এখানকার উলেন শাল, পাহাড়ি মশলা ও বিখ্যাত বাল মিঠাই ও সিঙ্গুরি কিনে নিতে পারেন। এই মার্কেটে আর কিছু নেই, নর্মাল দোকানপত্র আছে। ওই মিষ্টিটা ফেমাস, মিষ্টি একটু নিলাম, খেয়েও দেখলাম। ক্যাবে উঠে গেছি এখন। पहले कहाँ जाएंगे? पहले कासा देवी? वो उधर है ना। अच्छा,
আলমোড়া থেকে বিনসারের পথে মাত্র 9 কিলোমিটার দূরেই অবস্থিত দেবী কাসারের এই মন্দির। এটি এই অঞ্চলে প্রসিদ্ধ এক দুর্গা মন্দির। অনেক সাধু, যোগী, বিদেশি ট্রাভেলাররা এখানে এসেছেন ধ্যান ও মানসিক শান্তির জন্য। এই রাস্তাতে দিয়ে আপনি হেঁটে আসতে পারেন ওই মেন গেটটা, বা ওইদিকে সিঁড়িতে উঠতে পারেন। পৃথিবীর ম্যাগনেটিক এনার্জি বা ভূচম্বকীয় শক্তি খুবই স্ট্রং এখানে। আমরা এসে পৌঁছলাম কাসার দেবী টেম্পেলে। আলমোড়া এলে কাসার দেবী অবশ্যই আপনারা ঘুরবেন। এখানে সামনে অবধি গাড়ি চলে আসছে, তারপর আপনাকে ওই স্টেয়ার যদি আপনি না চান, আপনি যদি সিঁড়ি না চান, হেঁটে ওঠার রাস্তা আছে। আচ্ছা, এই অঞ্চলে ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব রয়েছে। পৃথিবীর সর্বত্র মোট 3টে জায়গায় ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব সবথেকে বেশি। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই আলমোড়া কাসার দেবী টেম্পল। আর এইখানে এই ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব এতই বেশি, এতই পজিটিভ এনার্জি, যে বিভিন্ন নামী এবং পরিচিত মানুষ এখানে এসে বিভিন্ন সময় তপস্যা করেছেন এবং মেডিটেশন করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সবার প্রিয় স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এখানে এসে একটি ছোট্ট গুহায় মেডিটেশন করেছিলেন। তো সেই গুহা দেখাবো আপনাদের। এবং আর দুটো যে জায়গা পৃথিবীতে যেখানে সবথেকে বেশি ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব পাওয়া যায়, সেটি হলো এক পেরুর মাচু পিচু, আর 2 হচ্ছে ইংল্যান্ডের স্টোনহেঞ্জ। এই 3টি জায়গাতেই পৃথিবীর সবথেকে বেশি ভ্যান অ্যালেন বেল্টের পজিটিভ কসমিক প্রভাবটা পাওয়া যায়। তো চলুন এবার খানিকটা আপনাদের জানালাম, এরপর আপনাদের এই মন্দিরটা একটু দেখাই। কি সুন্দর লাগছে কাসার দেবী টেম্পলে। চলুন আপাতত আমরা ওপরে যাই। এখানে একটু হনুমান আছে, বাদর আছে, আপনারা সেটা দেখে নেবেন। এই দেখুন, as in a solitary cave on this mountain, Swami Vivekananda performed the most severe forms of spiritual practice in September 1890. 1890 সালে স্বামী বিবেকানন্দ এখানে এসে মেডিটেশন করেছিলেন। এই পেছনের যে গুহাটা দেখছেন, এখানেই 1890 সালে স্বামী বিবেকানন্দ এসে তপস্যা করেছিলেন। ওভারঅল এই জায়গাটার মধ্যে সত্যি এত একটা শান্ত একটা একটা পিস আছে। আপনি এসে এখানে
এইখানটাতে আমরা বসেছিলাম, 5 মিনিট এখানে বসবেন, আপনার মন শান্ত হয়ে যাবে। যে কোনো আমরা সবসময় তো কিছু না কিছুর পেছনে দৌড়াচ্ছি, হয় কোনো একটা কিছু অ্যাচিভ করতে, না হলে কোনো একটা কিছুর সঙ্গে লড়াই করতে। সব কিছু আমাদের নিজেদের লাইফে প্রত্যেকের নিজস্ব স্ট্রাগল আছে, কিন্তু 5 মিনিট সব কিছু ভুলে আপনি এই জায়গাটাতে বসবেন, আপনার মন শান্ত হবে। সেটা এই জায়গাটার স্থান মাহাত্ম্য, সেটা এই জায়গাটার উপর দিয়ে ভ্যান অ্যালেন বেল্টের প্রভাব, কসমিক পজিটিভ এনার্জি, যে কারণেই হোক, বহু মনীষী, বহু বড় বড় মানুষ এসে এখানে মেডিটেশন করে গেছেন। আপনিও আসুন, আপনিও করুন। এই যে স্থানটা দেখছেন, এখানেই স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন 1890 সালে। এইখানে ভেতরেও আমরা দেখলাম এখনও তপস্যা করা বা আপনি ধ্যান করার জন্য ওনারা আসন পেতে রেখেছেন। চাইলে আপনি ভেতরে গিয়ে আসন তপস্যা করতে পারেন, ধ্যান করতে পারেন। আমরা এই সামনেটা বসে একটু মেডিটেট করবার চেষ্টা করলাম। এবার আমরা ওপরে একটা ভৈরব মন্দির আছে, সেই ভৈরব মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সরি ফর দ্য রং ইনফরমেশন। ওপরে শিবজির মন্দির আছে, ভৈরব মন্দির না, শিবজির মন্দির। তবে ভৈরবও তো শিবেরই একটা রূপ, তো ঠিকই আছে। হ্যাঁ, ভৈরব হচ্ছে অ্যাকচুয়ালি শিবের রুদ্র রূপ, আর শিব হচ্ছে যতটা পিঠ আছে তার সামনে তুমি ভৈরব। হ্যাঁ, ভৈরব হচ্ছে রুদ্র রূপ, হ্যাঁ, এবং শিব হচ্ছে সাম্য রূপ। তো ঠিক আছে, আমরা শিবজির মন্দিরেই যাচ্ছি। তো এই ওপরে শিব মন্দির আছে এবং ভৈরব মন্দিরও আছে। তো শিব মন্দিরে আমরা জল চড়ালাম এবং এখানে প্রচুর লোক মেডিটেশন করছে, জায়গাটার মধ্যে একটা অদ্ভুত পিস আছে সত্যি। তো নমস্কার করলাম। আচ্ছা, ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউড না মন্দিরের ভেতরে, সেই জন্য আমরা মন্দিরে বিগ্রহের কোনো ছবি তুলিনি, বাইরে থেকে আমি ছবি তুলছি মন্দিরে। কাঁসার দেবী মন্দির এবং ওপরে শিব মন্দির আমাদের ঘোরা হয়ে গেছে, এবং এখানকার সমস্ত স্থান মাহাত্ম্য আপনাদেরও বলেছি। এবার আমরা চলে যাব নেক্সট জায়গায়, চিতয় গুরুদেবের মন্দির। আচ্ছা, একটা কথা বলবার জন্য জাস্ট আমি ক্যামেরাটা অন করলাম। দেখুন, সব জায়গায় এরকম ডাস্টবিন রাখা আছে, হ্যাঁ, সব জায়গায় আছে, যেখানে ঘুরতে যান না কেন। তার সত্ত্বেও এরকমভাবে ফেলে যাওয়ার কোনো মানে কিন্তু হয় না। প্লিজ একটু আমরা সিভিক সেন্সটা আনি, একটু আমরা সেন্সিবল হই। আমাদেরই দেশ, আমরাই এগুলোর জন্য ট্যাক্স পে করছি, তো আমাদের দেশ সুন্দর লাগলে আমাদেরই ভালো লাগবে। কাঁসার দেবী টেম্পল থেকে আমরা নিচে নেমে একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি সকালবেলা আমাদের হোটেলে এবারে ব্রেকফাস্ট করা হয়নি, আর ইনক্লুডেড ছিল না, তো সেই কারণে আমরা সকাল থেকে কিছু খাইনি। তো এই কাঁসার দেবী টেম্পলের নিচে ওই ছোটো টি স্টলসগুলো আছে, ওখানে আমরা একটু ম্যাগি খেয়ে নিলাম। আমিও খেলাম, লোপাও খেলো। লোপা মনে হয় বছর দুয়েক পর তুমি ম্যাগি খেলে নাকি? হ্যাঁ, বাবু লাস্ট সেই আমাদের তুঙ্গনার যে ট্রিপ, ওই ট্রিপে ও ম্যাগি খেয়েছিল 2023 সালে। তো হ্যাঁ, যেহেতু অপশান ছিল না, পাড়াটা ছিল, ওর পাড়াটা খেতে আজকে ভালো লাগছিলো না, সেই কারণে খেয়েছে। এছাড়া ভেজ মোমো টোমো পাওয়া যায়, ঠিক আছে, অপশান মোটামুটি আছে, চলে যাবে। তো আমরা ওই দুটো ম্যাগি খেলাম আর দুটো নিম্বু সিকাঞ্জি ওই আর কি খেলাম। আর তুঙ্গনাথের ওই যে ব্লকটা, যেখানে আমি বললাম যে আমরা সেই ওপরে ট্রেক করে গিয়ে
আর কি ওখানে রেস্ট নিলাম একটুক্ষণ, চা খেলাম, ম্যাগি খেলাম। ওই ব্লগটা আপনাদের সবার খুব ভালো লেগেছে, আপনারা ওটা খুব দেখেছেন, লাইক করেছেন। যারা এখনও অবধি দেখেননি আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো ওপরে, দেখে নিতে পারেন। এইটা আলমোড়া জু, ঠিক আছে। এখানে আমি দেখেছি খুব একটা কিছু পশু পাখি সেরম নেই, আছে দু চারটে। আমরা নৈনিতালের জুটা যাব, নৈনিতালের জুটা খুব সুন্দর, তো ওই জুটা আমরা যাবো। এই আলমোড়া জুটা আর গেলাম না, আমরা এখন যাচ্ছি চিতই গুরুদেবের মন্দিরে। এটা গোলু দেবতা মন্দির, এই যে লেখা আছে। আমরা এসছি এখন চিতইয়ের গোলু দেবতা মন্দিরে। আমরা এই ঢুকবো ভেতরে। গোলু দেবতাকে এখানকার লোকাল হুমায়ুনিরা খুব মানে, ন্যায়ের দেবতা হলো গোলু দেবতা। এবং এখানে সবাই এসে তার মনোকামনা একটা চিরকুটে লিখে যায় এবং সেটা পূর্ণ হলে ঘন্টা বেজে যায়। তাই এই মন্দিরে আর এক নাম ঘন্টা মন্দির। तो दीदी थे कि हमरा घंटा नीचे। दीदी आप थोड़ा बोलना, 1 घंटा क्यों बांधते हैं? यहाँ पे ना घंटी मन्नत के लिए बांधते हैं। मन्नत के लिए, अच्छा। लेटर और घंटी बांधते हैं। हाँ। मन्नत पूरी होने के बाद कोई घंटी बांधता है, कोई पहले बांधता है, वो आपकी इच्छा। अच्छा, जैसे हम दूर से आए हैं जी। तो हम शायद फिर आ नहीं सकते, जी। तो उस हिसाब से हम अभी बात के जा सकते जी हैं। जी जी, और कुछ पेज में लिख सकते हैं ना हमारा जो भी जो भी मनोकामना है। आपकी मनोकामना आप हाँ। लिख के यहाँ पे टांग सकते हैं, जी। वो पूरी हो जाती अच्छा जी, थैंक यू। और एक कितना? गोलू देव का न्याय की देव है ना, जी। न्याय की देव। है। ये कितना करते हैं? ये 260। কোনটা নেবে? ছোট ছোট গুলি নিয়ে নে। ছোট নিয়ে না। একটা ये कितना करके है? ये 100 वाली। ये 100 वाला है, ठीक है। তো আমরা দুটো ছোট ঘন্টা কিনলাম, 100 টাকা করে নিল। এবং এখানে আমরা এখন লিখছি, যাই আমাদের মনোকামনা সেটা লিখে উপরে বেঁধে আসবো। आज नहीं, चार के बाद तो सीधे घर आप कहीं नहीं रुकेंगे, बस जहाँ जो दर्शन करने आ गए वो कर लें। দেখুন কত ঘন্টা, ভর্তি ঘন্টা। কত ঘন্টা দেখছো? कितना मन्नत कोई पूरा करता है। করে নিশ্চয়ই, সেটাই মান্যতা। সবাই লিখে গেছে। দেখছেন কিরম ভাবে সবাই নিজেদের মনোকামনা, নিজেদের ইচ্ছা গোলু দেবতার কাছে ঘন্টাতে বেঁধে লিখে গেছেন চিরকুটে। প্রচুর ঘন্টা, প্রচুর ঘন্টা, মানে ঘন্টা যে কত তার কোনো শেষ নেই। তো আমরাও সবার মতো নিজেদের মনোকামনা, ইচ্ছা গুরুদেবের কাছে রাখছি। এখানে শুধু আপনি যে নিজের মনোকামনা দিচ্ছেন তা না, আপনি চাইলে গুরুদেবকে কোনো একটা আপনার ধরুন বাড়িতে বিয়ে আছে বা কোনো শুভ অনুষ্ঠান, সেখানেও আমন্ত্রণ জানাতে পারেন। এই দেখুন, এগুলো সব বিয়ের আমন্ত্রণ। এখানে অনেক বড় 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 ঘন্টা আছে, আর আমরা ছোট ছোট ঘন্টা কিনেছি। আমাদের ঘন্টাগুলো একটু দেখো, এই আমাদের দুটো ছোট ঘন্টা। তো গুরুদেব যদি এই ছোট ঘন্টাতে আমাদের ইচ্ছা পূরণ করে। আমি এখানে দেখলাম অনেকে নিজের জুডিশিয়াল যে পেপার, মানে ধরুন কোনো একটা মামলা মোকদ্দমা চলছে, সেই যে জুডিশিয়াল পেপার, সেই পেপারও এখানে জেরক্স করে দিয়ে গেছে। মানে এতটাই মান্যতা আছে। তো ভাই বোন দুজন একই দেখতে। হ্যাঁ, ও আছে একই ফ্যামিলি।
মানে আপনার যদি কোনো কাজ আটকে থাকে আপনি সেই ইচ্ছাও এখানে পূর্ণ করার জন্য গুরুদেবের কাছে বলতে পারেন। প্রচুর ঘন্টা দেবের মন্দির বা ঘন্টা মন্দির এই কারণেই গুরুদেবের মন্দিরকে বলা হয় যে সবাই নিজেদের আশা কামনা এখানে গুরুদেবের কাছে জানান এবং একটা ঘন্টা বেঁধে তার মনোকামনা পূর্ণ হওয়ার আগে বা পূর্ণ হওয়ার পরে বেঁধে যান একটা ঘন্টা। তো খুবই মান্যতা আছে লোকাল কুমারিনীদের মধ্যে এই দেবতা, ন্যায়ের দেবতা ইনি। তো আমরাও সেরকম মান্যতাতে নিজেদের ইচ্ছা পূর্ণ করার জন্য দুটো ঘন্টা বেঁধে নিচ্ছি। আমাদের গুরুদেবের মন্দির ঘোরা হয়ে গেছে। আমরা আমাদের এখানে ভেতরে অ্যাকচুয়ালি একটা প্রতিকৃতি আছে, একটা শ্বেত পাথরে গুরুদেবতার প্রতিকৃতি আছে। উনি আই থিঙ্ক একটা ঘোড়ার উপরে তীর ধনুক নিয়ে বসে আছে, এরকমই প্রতিকৃতিটা। তো ঠিক আছে, আমাদের দর্শন হয়ে গেছে, আমাদের মনোকামনা আমরা গুরুদেবকে বলে এসেছি, হয়ে গেল আমাদের গুরুদেব মন্দির ঘোরা। আচ্ছা, বুক স্টলটা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে, 9:30 থেকে 11:30, আর আবার 3টে থেকে 5:30। বুক স্টলটা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, কিছু করার নেই। আমরা এই বিবেকানন্দ কর্নারে এখানেই যাবো, স্বামী বিবেকানন্দ। তো স্বামীজির খুব প্রিয় এক শহর ছিল এই আলমোড়া। তিনি তার জীবনে অনেকবার এই আলমোড়ায় এসেছেন, 3বার তিনি এই আলমোড়ায় এসেছেন। তাই এই স্বামীজির ছোঁয়া আলমোড়াতে প্রচুর জায়গায় আপনারা পাবেন। কাসার দেবী টেম্পলে পাবেন, এই বিবেকানন্দ কর্নারে পাবেন। আপনারা যখন আলমোড়ায় আসবেন তখন এই প্লেসটি প্লিজ আসবেন। এখানে একটি রামকৃষ্ণ কুঠির আছে, ঠিক এই পেছনে রামকৃষ্ণ কুঠির আছে, এবং সামনের দিকটাতেই হচ্ছে আর কি বুক স্টল আছে, ঠিক আছে। তো আপনারা স্বামীজি বা মিশন সম্পর্কিত নানান রকম বই এখানে পেয়ে যাবেন। আমাদের আলমোড়া ভ্রমণ এখানেই শেষ হচ্ছে। আমরা এরপর চলে যাচ্ছি নৈনিতালের উদ্দেশ্যে। নৈনিতালের আজকে এখান থেকে ডিস্টেন্স ওই অ্যারাউন্ড 60 কিলোমিটার, মানে আলমোড়া থেকে ডিস্টেন্স 60 কিলোমিটারের কাছে। তো আজকে আমরা মোটামুটি বিকেলের মধ্যে পৌঁছে যাবো নৈনিতাল। আচ্ছা, আর একটা যে আমি ইনফরমেশান পেলাম সেটা হচ্ছে যে এই যে গোটা আলমোড়া জুড়ে যে স্পেশালি ম্যাল রোড জুড়ে যে এবং আরও অন্যান্য বাজার রোড ইত্যাদিতে যে ওয়ান ওয়েটা আছে, সেটা কিন্তু মেনলি বড় গাড়ির জন্য, মানে 4 হুইলারের জন্য। আপনি বাইকে এলে সেরকম কিছু কিন্তু আপনাকে ফেস করতে হবে না।
আলমোড়া থেকে নৈনিতাল যাওয়ার পথে ভাওয়ালি বলে একটি জায়গা পড়ে, যেটি প্রসিদ্ধ ক্যাঞ্চি ধামের জন্য। এই ক্যাঞ্চি ধাম আশ্রমটি নিম করালি বাবার জন্য পরিচিত। দেশে বিদেশে অনেক মানুষ এখানে আসেন। আমরা এখন এসেছি কাঁচি ধামে। এটা আলমোড়া টু নৈনিতাল যাওয়ার পথে ভাওয়ালি বলে এই জায়গাটাতে এই ধামটা, এবং এখানে খুব লোকালি মানে এরা। তো আমরা এখানে শু স্ট্যান্ড আছে পেছনে, জুতো রাখলাম, এবার যাব। শোনা যায় নাকি স্টিভ জবস ও মার্ক জুকারবার্গের মতো মানুষও এক সময় এই আশ্রমে এসেছিলেন। প্রত্যেক বছর 15ই জুনে এখানে বিশাল ভিড় হয়। এই দিনটি কাঁচিধাম প্রতিষ্ঠার দিবস হিসেবে মনে করা হয়। লেক ব্রিজ ট্যাক্স, নৈনিতালে ঢুকে গেছি আমরা। এই দেখুন নৈনিতাল দেখা যাচ্ছে। এখন আমরা আমাদের ম্যাল রোড দিয়ে টুয়ার্ডস হোটেল যাচ্ছি। এই যে ম্যাল রোডের রাস্তাটা, এই ম্যাল রোডের রাস্তা আপনারা গাড়ি ঢোকালে 200 টাকা করে আপনাকে ট্যাক্স দিতে হবে। এটা লেক ব্রিজ ট্যাক্স বলে লেখা আছে। প্রত্যেকবারই এটা দিতে হবে যদি আপনার উত্তরাখণ্ডের গাড়ি হয়। যদি উত্তরাখণ্ডের গাড়ি না হয় তাহলে আপনাকে 300 টাকা দিতে হবে, আর উত্তরাখণ্ডের গাড়ি হলে 200 টাকা। ভিডিওটি এই অবধি দেখার জন্য ধন্যবাদ। খুব শীঘ্রই ফিরব আমাদের নৈনিতাল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।